ওকে, সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হাউজ বড়লার হুজুকে দুনিয়ায়। সো আমরা এখন এসেছি রাজারহাট। রাজারহাটে এটা অনেকটা ভেতরে, ইকো স্পেসের কাছাকাছি। এখানে একটা ক্যাফেতে এসেছি, থ্রটল। তো এটার কথা আমি অনেকদিন শুনেছি, আমার দাদাভাই এসেছিল, তো এই হিসেবে জানি দাদাভাই বৌদিরা এসছে। সো আজকে আমি এক্সপিরিয়েন্স করবো হাউ ইজ ইট অ্যাকচুয়ালি। অ্যান্ড কেন এত দূর বাড়ি থেকে এসেছি তার কারণ হচ্ছে, কারণটা এইভাবে বলবো। আচ্ছা, একটা ইনফরমেশন যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, দ্যাট ইজ আমি তো MBA করছিলাম। সো আমার MBA কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আই গট আ জব। HDFC ব্যাঙ্কে আমি HR-এ জয়েন করেছি। অনেক দিন হয়ে গেল, মানে 1 মান্থ হয়ে গেছে, 30শে মে আমি জয়েন করেছি। সো বলা হয় সবে কমপ্লিট হলো। পেয়েছি তো আমি অনেক আগে, 22শে ডিসেম্বর আমি চাকরিটা পেয়েছি, কিন্তু ওই কিছু ফর্ম্যালিটিস থাকে যার জন্য বলা হয়নি। সো এনিওয়েজ, তো সেটারই আজকে আমার অফিস হচ্ছে গুরু সদয় দত্ত রোড, মানে বালিগঞ্জের ওদিকে। বাট আজকে আমার এখানে ড্রাইভ ছিল ইকো স্পেসে একটা, সো আমি এখানে এসেছিলাম। সো ঋত্বিকেরও অফিস এখানে, হি ইজ ইন TCS। সো ও আজকে অফিসে আসেনি, এমনি দেখা করতে চলে এসছে আমার সাথে। তাই ভাবলাম ফেরার পথে, আমার জাস্ট কাজ শেষ হলো, আমি তো সকালে এসেছি। সো বেরিয়ে আমরা ভাবলাম কোথাও একটা চুটুর পুটুর খেতে যাই। আমরা বেরোনো মানে খাওয়া হবেই, হ্যাঁ খুব ন্যাচারাল। সেটা তো সবাই বুঝেই গেছে এতদিনে। আমারই হট করে মনে পড়লো এই ক্যাফেটার কথা, সো এখানেই এসেছি। ভেতরে গিয়ে ক্যাফেটা দেখাবো অ্যান্ড আরও কিছু কথা বলার আছে, বাকি কথাটা ভেতরে গিয়ে বলছি। সো আপাতত এখানটা দেখো, আজকে ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, বাট বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, তাই না? সুন্দর লাগছে চারিদিকটা। সো ততক্ষণ আমরা ভেতরে ঢুকি, ততক্ষণ তোমরা আমাদের জার্নিটা এনজয় করো। দারুণ সুন্দর লাগছে আকাশটা, দেখতে থাকবে। মতো ক্যাফে কলকাতা, চল। পুরোনো বাইকসের ধ্বংসাবশেষ দিয়ে সাজানো। বেসিক্যালি আমি এটা শুনেছি যে পুরো থিমটাই এরকম কিছু ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে করা। চলো দেখতে থাকো। If you found the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish and one, yeah, yeah. Oh, oh, oh. Realign yourself with the world, baby. Breathe slow, baby, yeah. You should breathe slow, you should breathe slow. You should breathe slow, you should breathe slow. You should breathe slow, you should breathe slow. ওকে, সো আই স আ ভেরি নাইস থিং হিয়ার। এর আগে আমি যে ক্লিপটা দেখালাম, সেখানে তোমরা দুটো চার পেয়েকে দেখতে পেয়েছো। আমি জুম ইন করে দেখানোর ট্রাই করেছি। সেটা হচ্ছে, এখানে একটা আলাদা করে প্লেস আছে যেখানে তুমি তোমাদের পেট নিয়ে আসতে পারো। ঠিক আছে, ওদের এখানে রাখাও থাকে, ইউ ক্যান ইভেন সি দেম অ্যান্ড ইউ ক্যান ব্রিং ইউর ওন পেট। ওরা ওই জায়গাটায় ওদেরকে তুমি রাখতে পারো। সো ইট ইজ ভেরি ভেরি বিউটিফুল, আমার ভীষণ ভালো লেগেছে। সো যাদের বাড়িতে পেট আছে তারা অবভিয়াসলি একবার চলে এসো তোমাদের চার পেয়েদের নিয়ে, বিকজ এখানে ওদেরকে রাখার সুন্দর জায়গা আছে। ওকে, সো এখানে বসার অ্যারেঞ্জমেন্টস 3 রকমের আছে। তো একটা ঢুকেই ওখানে তোমার বেঞ্চ মতন করা রয়েছে, নন এসি। হ্যাঁ, ওটাও নন এসি। আর একটা এসি আছে, আর একটা দোতলায় রুফটপ মতন করা আছে। হ্যাঁ, সো আমরা বসছি এসিটায়। সো এটা কীরকমভাবে ডেকোরেট করা, কীরকম কী সেটা তোমরা এবার দেখো। তারপর আমরা কিটক্যাট শেকটা খাচ্ছি একসাথে।
এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন, দেন আছে হচ্ছে এখানে চিজি মার্গারিতা পিৎজা, আর এটা হচ্ছে কিটক্যাট শেক, যেটা অলরেডি আমরা হাফ খেয়ে ফেলেছি। দীপ্তিকে আমি ক্যামেরা হাতে পেছনে পাঠিয়ে দিয়েছি, ওর শ্যুটটা করে দিক, হাত ব্যথা হয়ে যায় কথা বলতে, অনেক কথা বলার আছে অ্যাকচুয়ালি। ফার্স্ট অফ অল আমাদের খাওয়া দাওয়া ডান, আমরা বেরিয়ে গেছি। সো ওখানে বসে খাবারের রিভিউ দিইনি, তার কারণ শোনা গেল না, একদমই রিভিউ দেওয়ার মতন নয়। হ্যাঁ মানে আমাদের খাবার খুব একটা ভালো লাগেনি, সোর্সও লেগেছে খুবই। আমার মনে হয় এখানে ওই তোমরা এসে যদি হুক্কা লাভার যদি থাকো, যারা ভালোবাসো, তারা যদি হুক্কা টুক্কার সাথে সাইডে খাও তোমাদের চলে যাবে, ভালো লাগবে। বাট আমরা যেহেতু হুক্কা খাই না বলে খাইনি, সো আমাদের শুধু খাবারগুলো আহামরি কিছু লাগেনি, এর থেকে অনেক বেটার অনেক ক্যাফেটেরিয়াতে আমরা খেয়েছি। সো ইট ওয়াজ গুড বাট নট দ্যাট গুড যেটা ভালো করে ভেতরে বসে বলার মতো। সো ইয়েস, বাকি অ্যাম্বিয়েন্স ওয়াইজ খুব ভালো। ওই যেটা বললাম, হুক্কা টুক্কা যদি খাও, সুন্দর মিউজিক চলছে, সুন্দর লাইটিংস, তো ভালো লাগবে, বন্ধুদের সাথে চিল মারবে, ভালো লাগবে। সো ইয়া, দ্যাটস অ্যাবাউট দ্য ক্যাফে। একটা কথা আমার বলার, এটা আজকের প্রসঙ্গ তো নয়, অনেক দিন ধরেই বলবো ভেবেছি, বাট বলা হয়নি। তার কারণ হচ্ছে আমি বার্থডে ব্লগ, মানে আমার 29শে মার্চ বার্থডে ছিল, মাই 24th বার্থডে, সেটার ব্লগ আমি করেছিলাম, কিন্তু বার্থডের আমি কোনো ছবিও আমার, যারা তোমরা আমার সাথে সোশ্যালি কানেক্টেড, না আমার ইনস্টা না আমার ফেসবুক কোথাও দেইনি, না আমি ব্লগটা আপলোড করেছি। সো দের ইজ এ রিজন বিহাইন্ড ইট, যে কারণে আমি করিনি, এবং আমি ভেবেছিলাম করবোই না সেটা। কিন্তু ঠিক আছে, বলি কথাটা, কারণ আমার জন্মদিনের দিন 29শে মার্চ আমার প্রিয় বান্ধবী শ্রেয়শ্রী, তোমরা দেখিয়েছো ব্লগটাকে, ওর বাবা মারা যায় ওই দিন 29শে মার্চ। সো আমার বেস্ট ফ্রেন্ড, মানে উই আর বেস্ট ফ্রেন্ড সিন্স চাইল্ডহুড, মানে কেজি থেকে শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, মানে 18 বছরের ওপরে আমাদের বন্ধুত্ব। সো ওর বাবার সাথেও স্বভাবতই আমার খুব ভালো সম্পর্ক ছিল, অ্যান্ড আমাকে ভীষণ ভীষণ ভালোবাসতো, একদম নিজের মেয়ের মতোই আমাকে দেখতো, ছোটো থেকে বন্ধুত্ব স্বভাবতই, মানে আমি ওদের বাড়ি খুব গেছিও, আমাকে প্রচণ্ড ভালোবাসতো। তো সেই মানুষটা আমার জন্মদিনের দিন চলে যায়, এবং শ্রেয় সেই মুহূর্তে আমার বাড়িতেই ছিল আমার বার্থডেতে, তো খবরটা পায়। সো দ্যাট ডে ওয়াজ ডিভাস্টেটিং ফর অল অফ আস, স্পেশালি ফর হার। তো তারপরে আমি ভাবতেই পারিনি যে আমার এই দিনটা নিয়ে আমি ছবি দেব, এবং এই দিনটা মনে রাখবো বেসিক্যালি বছরের, মানে ওই দিন। কিন্তু শ্রেয়ই আমাকে পরে বলে যে ওই দিনটা তো আমার কাছে স্পেশাল, যেহেতু আমার জন্মদিন, তো ও আমাকে বলে যে তুই সেদিন যা করেছিস তুই দে, ব্লগ দে, ফটো দে। সো আমার সত্যি কথা বলতে হিম্মত হয়নি ওটা আপলোড করার বা ওটা নিয়ে ভাবারও, বাট লাস্ট দিন আমার ওর সাথে কথা হয়, আমি ফাইনালি ওকে বলি যে শুড আই গিভ, তো শি সেড যে এটা একটা, মানে এখন তো কিছু করার নেই, সো তুই দে, তোর দিনটা থেকে যাবে। তো সেই কারণে আমি ফাইনালি ডিসাইড করেছি যে আমি ব্লগটা দেবো। অনেক দেরি হয়ে গেছে আমি জানি, মানে আর কোনো রেলিভেন্সই নেই আমার জন্মদিনের সাথে, আর যদি এখন যদি ব্লগটা দেওয়াতে যদি লোকজন হাসাহাসিও করে বা ওই 1-2জনও যদি দেখে, আমি ওই 1-2জনের জন্যই দেবো। বেসিক্যালি আমি আমার জন্মদিন নিয়ে প্রচণ্ড এক্সাইটেড থাকি, আমার প্রচণ্ড ভালোবাসার একটা দিন। তো এই দিনটার এবারে কোনো চিহ্নই নেই ফর অবভিয়াস রিজন, তো ওই চিহ্নটুকু রাখার জন্য আমি ব্লগটা দেব, যাতে ওই দিনটার মধ্যে থেকেও কোথাও একটা আনন্দ বা কোথাও থেকে পাওয়া যায়, আর কিছু নয়। কারণ ওই দিনটা আমাদের সবার কাছে একদম একটা দুঃস্বপ্নের মতো ছিল। তো এনিওয়েজ, সো সব কিছু বাদ দিয়ে ওই ব্লগটা, মানে আমার বার্থডে ব্লগটা আমি ফাইনালি খুব শিগগিরই দেবো। আশা করছি তোমরা এতদিনের মতো আবারও আমার পাশে থাকবে। ওয়ান মোর থিং, যেটা হলো যে আমি যে বললাম শুরুতেই যে আমি চাকরির ঘটনাটা, যেটা আমি আগে বলিনি, আজকে বললাম যে আমি 30 মে জয়েন করেছি অনলাইন। তো আমার মাঝখানে দেখবে একটা লং টাইম ব্লগের গ্যাপ ছিল।
So in between I thought of quitting vlogging because আমার লোকেশন ইনিশিয়ালি ওয়াজ মুম্বাই। সো আই থট অফ না, মানে আমাকে যেতে হতোই, মুম্বাই শিফট করতে হতো। সো মিরাকেলি বলতে পারো, বা একটা অদ্ভুত ভৌতিক নয়, অদ্ভুত ম্যাজিক্যাল ঘটনা, যে যেদিন আমার মুম্বাই যাওয়ার টিকিট কাটার ডেট, সেই দিন আমি জানতে পারি, বা টিকিট কাটতে বসে আমি জানতে পারি যে আমার লোকেশন চেঞ্জ হয়ে কলকাতা হয়ে গেছে। সো আই ওয়াজ ডান্সিং, জাম্পিং অ্যান্ড অল দ্য স্টাফ। সো আমার লোকেশন চেঞ্জ হয়ে যাওয়ায়, সো আই এম ফাইনালি হ্যাপি দ্যাট আই ক্যান কন্টিনিউ ব্লগিং। বিকজ যদি হয়ে যেত মুম্বাই, আই ডোন্ট নো হাউ কুড আই ম্যানেজ টু ডু ইট অল অ্যালোন, বিকজ আমি একা থাকতাম। সো আই থট অফ কুইটিং ব্লগিং ফর দিস টাইম। আমি আবার এসে হয়তো শুরু করতাম। এনিওয়েজ, তো সেসব হচ্ছে না। আই এম হিয়ার অনলি অ্যান্ড উইল কন্টিনিউ ডুইং ব্লগিং লাইক দিস। সো দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগে। অ্যান্ড আমার এই বছরে নেক্সট ব্লগসগুলো বা পরের দিকের ব্লগগুলো খুব এক্সাইটিং হতে চলেছে ফর সাম রিজনস, যেগুলো উইথ টাইম তোমরা জানতে পারবে। আমি জানি প্রচুর লম্বা ভাষণ দিয়ে ফেলেছি, বাট দিস ওয়াজ ইম্পর্টেন্ট। অ্যান্ড আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সো যদি কিছু ভালো লাগে আজকের ব্লগটা থেকে, আজকের ব্লগটা ইজ মোর অ্যাবাউট ইনফরমেশন, লেস অ্যাবাউট থ্রটল শটল। সো থ্রটলটাও শর্ট করে, বাকিটা লং করে হচ্ছে আমার ইনফরমেশন। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, ভালো রেখো। আজকের জন্য